নমস্কার দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। আনন্দধামের আজকের ভিডিও অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মনকে নিয়ন্ত্রণ করার শাস্ত্র উপদিষ্ট একটি বিশেষ গুরুত্বপূর্ণ পদ্ধতি। আমি আমার থার্ড এপিসোড থেকে মনকে নিয়ন্ত্রণ করার শাস্ত্র উপদিষ্ট এক একটি পদ্ধতি নিয়ে এক একটি ভিডিওতে আলোচনা সম্পন্ন করছি। যাদের পক্ষে আগের ভিডিওগুলো দেখা সম্ভব হয়নি, অনুগ্রহ করে আমার আগের ভিডিওগুলো দেখবেন, বিশেষ করে থার্ড এপিসোড থেকে। তাহলে একটার সাথে একটা ভিডিওর আলোচ্য বিষয়গুলো লিঙ্কড আছে। তাহলে মনকে নিয়ন্ত্রণ করার যে পদ্ধতি সমূহ, সেগুলো আমি থার্ড ভিডিও থেকে শুরু করেছি। কাজে সেখান থেকে যাদের মিস করেছেন, যাদের কোনো কারণে যাদের পক্ষে দেখার সম্ভব হয়নি আগের ভিডিওগুলো, সেগুলো থার্ড ভিডিও থেকে দেখতে থাকলে আজকের আলোচ্য বিষয়টি বুঝতে সুবিধা হবে। আমরা একটি বিশেষ সমস্যায় সবসময় ভুগি, কিন্তু সেটা সমাধান জানি না। অনেকেই জানি না, সবাই নয়, অনেকেই জানি না। যাদের বিষয়টি জানা নেই তাদের জন্যই আলোচনা, যারা বিষয়টি সম্বন্ধে অবহিত আছেন তাদের জন্য আলোচনা, আজকে আলোচনাটি নয়। কিন্তু যাদের জানা নেই তাদের জন্য অবশ্যই এটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। সেটি হলো, আমরা সবসময় মনের মধ্যে যে চিন্তার স্রোত চলে তার দ্বারা প্রভাবিত হয়ে থাকি, এবং অনেকে মানসিক অবসাদে ভুগি। অনেকে বলেন যে আমি খুব টেন্সড আছি, কেউ কেউ বলেন আমি খুব মেন্টালি খুব স্ট্রেসড, ইত্যাদি ইত্যাদি। অনেকের শারীরিক সমস্যায় এসে যায়। অহরহ এই জিনিসগুলো ঘটে। এগুলো আমাদের খুব স্বাভাবিক সমস্যা জীবনের। নানা রকম সমস্যা হয় শারীরিক, ব্রেন হ্যামারেজ, সেরিব্রাল অ্যাটাক, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদি। এগুলো সব চিন্তার দ্বারা প্রভাবিত হওয়ার জন্যে আমরা প্রভাবিত হয়ে পড়ি। কিন্তু চিন্তার দ্বারা প্রভাবিত হওয়া আমাদের কথা নয়, আমাদের প্রাকৃতিক গঠনটা সেইভাবে প্রকৃতি করেননি। কিন্তু আমরা যারা এই বিষয়ে সচেতন থাকি না, যাদের আমাদের সঠিক প্রাকৃতিক গঠন সম্বন্ধে, আমাদের প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্বন্ধে যারা আমরা বিস্মৃত হয়ে যাই প্রাকৃতিক সত্যটার ব্যাপারে, সেই বিচ্যুতি থেকেই এই সমস্যাগুলোর সৃষ্টি হয়। সেটি কিরকম? আমার ফার্স্ট এপিসোডে মানুষের প্রাকৃতিক গঠন সম্বন্ধে বিষয়ে আলোচনা করেছি, ব্যাখ্যা করেছি উদাহরণসহ। সেটি যাদের পক্ষে দেখা সম্ভব হয়নি, অনুগ্রহ করে আমার ফার্স্ট এপিসোডটি একবার দেখে নেবেন, তাহলে আজকে আলোচ্য বিষয়টি আরো বেশ ভালো করে বুঝতে সুবিধা হবে। সেটি কি? সেটি হচ্ছে, প্রকৃতির রাজ্যে এক অখণ্ড চেতনা শক্তি বা চৈতন্য শক্তি সদা বিরাজমান। এই অখণ্ড চেতনা শক্তি হচ্ছে সমস্ত প্রাণের উৎসস্থল। সমস্ত প্রাণ উৎসারিত হচ্ছে, সঞ্চারিত হচ্ছে এই অখণ্ড চৈতন্য শক্তি থেকে। সবই আমরা ফার্স্ট এপিসোডে বলেছিলাম। আজকে আলোচনার প্রসঙ্গে আরেকবার আমি শর্ট এই ব্যাপারগুলো টাচ করে যাচ্ছি, যাতে আজকে আলোচনা বুঝতে সুবিধা হয়, বিশেষ করে যারা ফার্স্ট এপিসোডে মিস করেছেন। সেটি হচ্ছে, এই অখণ্ড চৈতন্য শক্তি থেকে সৃষ্টি হচ্ছে বিশ্ব চেতনা শক্তি, বিশ্ব চেতনার শক্তি থেকে সৃষ্টি হচ্ছে বিশ্ব মন, কসমিক মাইন্ড, যাকে আমরা প্রকৃতি বলি। প্রকৃতি থেকে সৃষ্টি হচ্ছে আমাদের ব্যক্তিগত চেতনা শক্তি, যাকে বলা হয় জীবাত্মা, যিনি আমাদের আত্মা। এই আত্মাই হচ্ছে আমাদের প্রাকৃতিক গঠনের প্রথম ধাপ বা উপাদান। আমরা হচ্ছে বেসিক্যালি এই আত্মা। আত্মা ফলোড বাই ইন্টেলিজেন্স, ফলোড বাই আওয়ার মাইন্ড, আমাদের আত্মা জ্ঞান শক্তি, তারপরে আমাদের সোল শরীর ইত্যাদি। ফার্স্ট এপিসোডে ডিটেলে এই বিষয়ে বিশদ আলোচনা করেছি। এই নিয়ে এখনই আর বিশদে যাচ্ছি না, শুধু আলোচ্য বিষয়টি বোঝার জন্য যতটুকু রিপিট করা দরকার সেটুকু করছি। সেটি হচ্ছে, আবার বলছি, আমাদের আত্মা তার বুদ্ধি শক্তি দিয়ে সৃষ্টি করেছেন আমাদের ব্যক্তিগত চিন্তা শক্তি। এই ব্যক্তিগত চিন্তা শক্তি হচ্ছে মন। তাই এই মনের প্রকৃতি বা বৈশিষ্ট্য হচ্ছে সদাই চিন্তা করে। চিন্তার স্রোত সদাই বয়ে চলেছে মনের মধ্যে, চিন্তার মেঘ সদাই ভেসে চলেছে এই মনের মধ্যে, কারণ মন হচ্ছে চিন্তার সমষ্টি। কিন্তু আমরা মন নই, আমরা আত্মা, মন থেকে আলাদা একটি সত্তা। তাই আমরা কখনোই চিন্তার দ্বারা, মনের চিন্তার দ্বারা নিজেদের প্রভাবিত হতে দেব না। যদি আমরা অচেতন থাকি এই বিষয়ে, তাহলে কিন্তু চিন্তা আমাদের গ্রাস করে ফেলবে, যার দ্বারা শারীরিক, মানসিক নানা রকম বিঘ্ন ঘটে,
যার দ্বারা আমাদের ফ্যাটাল কেস মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যাপারে আমাদের সদা সচেতন থাকতে হয়। প্রাকৃতিক সত্য যেটা, সেটা আমাদের সেই ব্যাপারে সদা আমাদের সচেতন থাকতে হবে। আমাদের বিস্তৃতি থেকেই এই অঘটনগুলো ঘটে। সেটি হচ্ছে, মন তার কাজ করবে, কিন্তু আমরা মন নই, আমরা মন থেকে আলাদা একটি স্বতন্ত্র সত্তা, আমরা আত্মা। তাই মনের যে অ্যাক্টিভিটি, তার মধ্যে নিজেদের জড়াবো না, মনের চিন্তা স্রোতের মধ্যে নিজেদের আমরা ভাসিয়ে দেবো না, তাহলে আমাদের জীবনটাই ভেসে যাবে। তাহলে এই চিন্তার স্রোত থেকে, এই অনবরত চিন্তার যে স্রোত, 24x7, মন সবসময় ব্যস্ত। প্রকৃতি যেহেতু সদাই ব্যস্ত, সদাই জাগ্রত, সদাই সক্রিয়, তাই প্রকৃত অংশ হিসাবে আমাদের মনে সদাই জাগ্রত ও সক্রিয়। তাই ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখে থাকি, ইত্যাদি ইত্যাদি। আমরা আগের ফার্স্ট এপিসোডে ডিটেলে এইসব বলেছি বিশদে। তাই মন মনের কাজ করবে, কিন্তু আমরা মন নই, সেটা সবসময় আমাদের সচেতন, এই বিষয়ে সচেতন থাকতে হবে। তাহলে মনের চিন্তার দ্বারা আমরা আক্রান্ত হব না। অনেকে যে বলে আমরা টেন্সড হয়ে গেছি, আমরা খুব মেন্টালি স্ট্রেসের মধ্যে আছি ইত্যাদি, এগুলো ঘটে না যদি আমরা আমাদের প্রাকৃতিক সত্যটা জেনে থাকি এবং এই বিষয়ে যদি সদা সচেতন থাকি, সতর্ক থাকি, তাহলে এই অঘটনগুলি ঘটে না। কিরকম? যেমন ধরুন, আমরা এটুকু তো বললাম, আমরা বুঝলাম যে আমরা মন নই, কাজে মনের চিন্তার সাথে আমরা নিজেদের মিশিয়ে ফেলবো না, নিজেদের সত্তাকে মিশিয়ে দেবো না, চিন্তার স্রোতের মধ্যে ভেসে যাবো না, তাহলে আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু সেই চিন্তার স্রোত থেকে নিজেদের বাঁচাবো কি করে? মন তো আমাদের অস্তিত্বের মধ্যে সূক্ষ্মভাবে অবস্থিত, তাকে তো আলাদা করতে পারবো না। কিন্তু আমরা যেহেতু সূক্ষ্ম শরীর, তাই সূক্ষ্মভাবেই তাকে আমরা আলাদা করতে পারবো। আত্মাও তো সূক্ষ্ম। এই যে আত্মার বুদ্ধি শক্তি, মন এবং জ্ঞান শক্তি, তারপরে আসছে আমাদের স্থূল শরীর, যেটা ফার্স্ট এপিসোডে বিশদে ব্যাখ্যা করেছিলাম। তা আমাদের প্রথম 4টি ধাপই হচ্ছে, প্রাকৃতিক গঠনের প্রথম 4টি উপাদানই হচ্ছে সূক্ষ্ম। সূক্ষ্মভাবে আমাদের অস্তিত্বের মধ্যে অবস্থিত, তারাই আমাদের প্রধান শক্তি, তারাই শরীরকে, আমাদের জীবনকে সামগ্রিকভাবে আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রিত করে বা নিয়ন্ত্রণ করে বা চালনা করে। তাই সূক্ষ্মভাবেই এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এই যে চিন্তা শক্তি থেকে, চিন্তার প্রভাব থেকে আমাদের বাঁচাবার যে বিষয়টি বললাম, সূক্ষ্মভাবে সেটি করতে হবে। সেটি কিভাবে? যেমন একটু উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, আমরা রাস্তায় যেতে যেতে সামনে দেখলাম একটা জায়গাতে ভিড় হয়ে আছে, জটলা হয়ে আছে। সেখানে দেখলাম যে কিছু মানুষ নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে, বচসা করছে, তার থেকে তর্কাতর্কি এবং তার থেকে হাতাহাতি পর্যন্ত হয়ে যাবার উপক্রম বা হাতাহাতি হতে শুরু হয়ে গেছে। এখন যদি আমরা কৌতূহলবশত বা ভিড়ের বিষয়বস্তুটি জানার জন্য বা ওই সমস্যার সমাধান কল্পে যদি আমরা ভিড়ের মধ্যে প্রবেশ করি, তাহলে ভিড়ের সমস্যার সাথে আমরা জড়িয়ে পড়ব। বিপরীতে তার পরিবর্তে সেটি না করে যদি আমরা ওই ভিড়ের থেকে একটি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে ভিড়টি ওয়াচ করি, লক্ষ্য করি এবং পরিস্থিতির সম্বন্ধে জানার, বোঝার চেষ্টা করি, তাহলে পরিস্থিতি অনুযায়ী আমরা সমস্যাটির সমাধান করতে পারবো, নিজেদের নিরাপদ রাখতে পারবো। মনের বিষয়টিও তাই। চিন্তার মধ্যে না ডুবে গিয়ে আমরা মনের দশটা হিসাবে যদি মনকে দেখতে থাকি, তাহলে চিন্তার আসা যাওয়া দেখবো, চিন্তার মধ্যে আমরা নিজেদের মিশিয়ে ফেলবো না, চিন্তার স্রোতে নিজেদের ভাসিয়ে দেবো না। আরেকটি উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, আমরা যদি নীল আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করি, মনোসংযমের জন্য করতেই পারি, সেক্ষেত্রে দেখবো আমাদের দৃষ্টি যদিও আকাশের নীলাংশের দিক, কিন্তু আমাদের দৃষ্টি গোচরের মধ্যেই দেখবো নীল আকাশের বুকে অসংখ্য মেঘের টুকরো ভাসতে ভাসতে আসছে, আবার ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আমাদের চিন্তাগুলো ঠিক তাই। আমরা যদি মনের দশটা হিসাবে মনকে দেখতে অভ্যাস করি, তাহলে আমরা ওই বিষয়টির ব্যাপারটি সম্বন্ধে অবহিত হব সম্যকভাবে। তখন আমরা মনের চিন্তাগুলির দ্বারা প্রভাবিত হব না, মনের চিন্তাগুলিকে সামগ্রিকভাবে আমাদের মনকেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। আমাদের মনে রাখতে হবে, আমরা মনের দাস নই, মনের অধীনস্থ নই, আমরা মনের কর্তা। মনই আমাদের দাস, মনই আমাদের অধীনস্থ। কাজে মন যেভাবে আমাদের চালাবে সেভাবে আমরা চলবো না, তাহলে জীবনটাই নষ্ট হয়ে যাবে। সমাজে যত অনৈতিক দুর্নীতি বা মন্দ কাজ মানুষকে করতে দেখি, সব এই কারণে অনিয়ন্ত্রিত মনের প্রকাশ। চিন্তাকে আমরা মনকে সংযত করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না। মনের সমস্ত চিন্তা যেগুলো মনের মধ্যে প্রাকৃতিকভাবে থাকে, তার দ্বারা নিজেদের প্রভাবিত করে ফেলি। চিন্তাগুলিকে বিচার করতে পারি না, সেগ্রিগেট করতে পারি না, স্ক্রিনিং করতে পারি না, সঠিক চিন্তা নির্বাচন করতে পারি না, কোন চিন্তাটি কর্ম করার উপযুক্ত, ইতিবাচক ইত্যাদি। সেই জন্য আমরা নেতিবাচক চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে
নেতিবাচক কর্ম করে সমাজে অভিশাপ ডেকে আনে, নিজেদের জীবনকে নষ্ট করি এবং শরীর, মন, স্বাস্থ্য সবই তার দ্বারা আক্রান্ত হয় সময়ে সময়ে, যেটার কারণ হচ্ছে এইগুলি। তাহলে আমরা কিভাবে এই অভ্যাসটি করব যাতে আমরা চিন্তার দ্বারা আক্রান্ত না হই? সেটি হচ্ছে শাস্ত্রজ্ঞরা যে উপদেশ দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, সেটি হলো আমরা যারা সাংসারিক ব্যক্তি, গৃহী মানুষ, তারা আমাদের সংসারের দৈনন্দিন কাজ থেকে কিছুটা সময় বের করে, কিছুটা সময় নিভৃতে চুপ করে বসে থেকে যদি মনকে মনের দ্রষ্টা হিসেবে দেখতে থাকি, তাহলে দেখবো যেটা বললাম, আকাশে ভাসমান মেঘের মতো মেঘ যেরকম ভাসতে ভাসতে আসে, ভাসতে ভাসতে চলে যায়, তখন আমরা দেখবো চিন্তাগুলিও মেঘের মধ্যে আসবে এবং আমাদের মনের মধ্যে আসবে, আবার চলে যাবে, তারপর আবার একটি আসবে, আবার একটি চলে যাবে, এই অনবরত চলতেই থাকবে। এটা প্রকৃতির প্রকৃতি। এটি বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। এটি হচ্ছে ওই যে বললাম, প্রকৃতি, আমাদের প্রকৃতি, আমাদের মনের প্রকৃতি। কিন্তু আমরা আবার বলছি, মন নই, মন থেকে আলাদা সত্তা, আমরা আত্মা। কাজে আমরা মনের চিন্তা স্রোতের মধ্যে কখনোই নিজেদের ভাসিয়ে দেব না। এইভাবে যখন আমরা অভ্যাসটি করতে থাকবো, প্রথম অসুবিধা হবে ভীষণ, কারণ প্রকৃতির নিয়মে, যেহেতু প্রকৃতি প্রচন্ড শক্তিশালী, তাই প্রকৃতির সমস্ত শক্তি মনের মধ্যে আছে। মনের সমস্ত ধরনের চিন্তা, নেতিবাচক, ইতিবাচক সমস্ত চিন্তার মধ্যে এই প্রকৃতির অসামান্য শক্তি নিহিত আছে। কাজে ইতিবাচক, নেতিবাচক সমস্ত চিন্তা শক্তি কিন্তু সমান শক্তিশালী, ইকুয়ালি স্ট্রং। সেই জন্য আমাদের এই ব্যাপারে সদা সচেতন থাকতে হবে যে নেতিবাচক চিন্তাগুলোকে আমরা চয়ন করবো না আমাদের কর্মের উৎস হিসাবে। কর্মের উৎস তো চিন্তা ছাড়া তো কর্ম হয় না। জ্ঞানে, অজ্ঞানে, চেতনে, অচেতনে, ছোট বড় মাঝে আমরা যে কাজগুলি করে থাকি, সেগুলোর উৎস হচ্ছে তার চিন্তা। আমরা আগে মনের উৎস হচ্ছে মনে চিন্তার মাধ্যমে আমরা সেই কর্মগুলির প্ল্যানিং, ডিসিশন মেকিং, পলিসি ফ্রেমিং এগুলো করে থাকি, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য হলেও। কিন্তু আমরা যখন চিন্তাগুলিকে সঠিক চিন্তাগুলিকে চয়ন করব, নির্বাচন করব, তখন কেবলমাত্র ইতিবাচক চিন্তা, যেগুলোর দ্বারা ইতিবাচক কর্ম উৎপন্ন হতে পারে, সেসব চিন্তাকেই চয়ন করবো, নির্বাচিত করব। এই অভ্যাসের দ্বারা সেটি সম্ভব। এই অভ্যাস করতে গেলে প্রথমে দেখব যে নেতিবাচক চিন্তাগুলিকে যেহেতু আমরা কনসিডার করছি না, তখন তারা ভীষণভাবে আমাদের প্রভাবিত করবার চেষ্টা করবে আমাদের মনকে। কিন্তু আমরা যদি এই বিষয়ে সচেতন থাকি, তাহলে আমাদের মন শান্ত থাকবে। এই অভ্যাসের দ্বারা কিছুদিন পরে দেখবো আমাদের মন অনেকটা শান্ত হয়ে এসেছে, অনেক মনের মধ্যে প্রশান্তি এসেছে, মন দৃঢ় হয়েছে, মন শক্তিশালী হয়েছে। তখন আর নেতিবাচক চিন্তাগুলি আমাদের মনকে প্রভাবিত করতে পারছে না। তখন আমাদের চিন্তাগুলি আমাদের প্রভাবিত করতে পারছে না। আমাদের মন এবং শরীরকে, আমাদের মানসিক অবস্থাকে, আমাদের শরীরকে চিন্তাগুলি তখন আর ক্ষতিগ্রস্ত করতে পারছে না। এইভাবে আমরা যে অভ্যাসটি করতে থাকি নিয়মিত, তাহলে আমরা মনের সংযমে সফল হবো, নিজেদের রক্ষা করতে পারবো, নিজেদের শরীর বাঁচাতে পারবো, নিজেদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারবো, মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। জীবনে সাফল্য অর্জনের দ্বারা একদিন কর্মবন্ধন থেকে এই জীবদ্দশাতে, এই জীবনেই মুক্ত হতে পারবো, আর এই মৃত্যুময় জীবনে আমাদের ফিরে আসতে হয় না। বিষয়টি, অভ্যাসটি, ইট ইজ সাবজেক্ট টু ভিগারাস প্র্যাকটিস। নিয়মিত অভ্যাস করতে হবে। প্রথম অসুবিধা হবেই, কিন্তু তাতে যেন আমরা হতাশ না হয়ে যাই। কারণ শাস্ত্রজ্ঞদের একটি কথা আমি আগেও বলেছি, আবার বলছি এই প্রসঙ্গে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবসময় আমাদের মনে রাখলে আমরাই উপকৃত হব। সেটি হলো, যার শুরু আছে তার শেষ আছে। শেষ মানে কিন্তু অসম্পূর্ণ শেষ নয়। শেষ মানে, এখানে শেষ কথাটির অর্থ হলো সাফল্য। আমরা যদি দৃঢ়ভাবে মনের ইচ্ছা শক্তিকে দৃঢ় করে এই অভ্যাসটি শুরু করি, ইন 1 fine morning, একদিন আমরা দেখবো এই কাজে আমরা সফল হয়েছি। শেষ অর্থাৎ সাফল্যকে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। এর দ্বারা জীবনে সাফল্য আসবে, আমাদের শরীর বাঁচবে, আমাদের মানসিক অবস্থা বিঘ্ন হবে না, এবং আমাদের জীবন সাফল্যে ভরে যাবে, এবং আমরা এক কথায় আমাদের জীবনকে সার্থকভাবে যাপন করতে সক্ষম হব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আপনাদের পরিচিত, সর্বপরিচিত, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন, তাদের এই ভিডিওটি কাইন্ডলি শেয়ার করবেন, উইথ দ্য রিকোয়েস্ট টু সাবস্ক্রাইব।
সাবস্ক্রাইব যারা এখনো পর্যন্ত যাদের পক্ষে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা সম্ভব হয় আমার এই চ্যানেলটি, অনুগ্রহ করে চ্যানেলটি একবার জাস্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব মাত্র একবারই করতে হয়, তার জন্য টাকা পয়সা কিছু লাগে না, কেবলমাত্র সাবস্ক্রাইব আইকনে গিয়ে ক্লিক করতে হয়, তাহলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যায়। এর বৈশিষ্ট্যটা হলো, সুবিধাটা হলো যে আমার যদি আমার ভিডিও অনুষ্ঠান ভালো লাগে তাহলে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে অটোমেটিক্যালি, যদি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি। সেক্ষেত্রে আর ইউটিউবে গিয়ে আমার কোনো ভিডিওর জন্য, নতুন কোনো ভিডিওর জন্য সার্চ করার প্রয়োজন হবে না। আর ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আপনাদের লাইকস দেবেন, আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সকলের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজ এই পর্যন্ত, দেখা হবে আমার পরবর্তী ভিডিওর অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, সকলকে আমার অন্তরের শুভেচ্ছা, নমস্কার।